আমার লাশের খবর বন্ধু আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু দুই নয়নের পানি, আসবে তোমরা ফেলবে শুধু দুই নয়নের পানি। এই ধরাতে রইছি বন্ধু তোমাদেরই ভিড়ে, কখনো জানি যাব চলে তোমাদেরকে সেরে। এই ধরাতে রইছি বন্ধু তোমাদেরই ভিড়ে, কখনো জানি যাব চলে তোমাদেরকে সেরে। বন্ধু তোমরা দুয়া করো, বন্ধু তোমরা দুয়া করো মরণেরই পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। যেদিন আমি থাকব না মা তোমাদেরই ভিড়ে, সেদিন তোমরা কেঁদো না মা আমায় রেখে ঘরে। যেদিন আমি থাকব না মা তোমাদেরই ভিড়ে, সেদিন তোমরা কেঁদো না মা আমায় রেখে ঘরে। মাগো তোমরা দুয়া করো, মাগো তোমরা দুয়া করো মরণেরই পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। আমার লাশের খবর বন্ধু আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু দুই নয়নের পানি। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनियादारी नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझसे मुझको ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ হাটুবাঙ্গা মিসবাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজ এই সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আল আমিন ভূঁইয়া, চেয়ারম্যান গ্রিন ডেল এগ্রো কমপ্লেক্স লিমিটেড হাটুবাঙ্গা বাজার, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইয়াহিয়া ভূঁইয়া, মাননীয় সাবেক সচিব ঢাকা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, অন্যতম সদস্য নরসিংদী জেলা বিএনপি, উপস্থিত হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, সর্বস্তরের সুধী সমাজ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমার পরে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মুসলিহ উম্মাহ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা হাফেজ ফৈজুল্লাহ সন্দীপী, মুহতামিম মাদারীনগর মাদ্রাসা ঢাকা, হজরত আসা আগ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, হিম্মত, সাহস, আমলের নিয়তে বলার শোনার তৌফিকটুকু দান করুন। সকলে বলি আমিন। আর একটু মহাব্বতে বলে আমিন। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনাদের খুব কষ্ট হইতেছে। রাত কি বেশি হয়ে গেছে? নির্বাচনের সময় যখন
মিছিল করা হয়, তখন তো আর বলতে হয় না, কি কোন? এক কাপ চা পান করলে যথেষ্ট, কাপ পিরিচ গলার মধ্যে বাইন্দালা। কথা কোন ঠিক কিনা? জোরে জোরে আওয়াজ বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি কাপ পিরিচ বলেন, নৌকা ধানের শীষ বলেন, কি পরিমাণ সওয়াব হবে? কথা কই না, সওয়াব হবে। অথচ একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা সমতুল্য সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। জান্নাতের মধ্যে আপনার জন্য গাছ লাগানো হবে। যেই জবান দিয়ে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, এই জবান দিয়েছেন তিনি কে? কথা বলার শক্তি দান করেছেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কই না কথা, মানুষ কেন কই, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আরো এসব থাকলে পরে কেমন হয়তো লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কে দিয়েছেন জবান? এই জন্য জবান খুলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো তো। আল্লাহ আমাদেরকে তৌফিকটুকু দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট একখানা বাণী পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছেন। একটা হলো আমানাত সম্পর্কে, আরেকটা হচ্ছে নেই বিচার সম্পর্কে। কয়টা বিষয় নিয়ে? একটা হলো আমানাত, আরেকটি হচ্ছে নেই বিচার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছি, আমানতকে হকদারের কাছে ফিরাইয়া দাও। আমানতকে কার কাছে ফিরাইয়া দাও? হকদারের কাছে ফিরাইয়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমাদের মধ্যে বিচার করবে, নেই বিচার করবে, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে সুন্দর চমৎকার ওয়াজ করেছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলেন, এই ওয়াজ শোনার পরে কে সমালোচনা করে, আমি আল্লাহ তা দেখব এবং শুনব। আল্লাহু আকবার। এরে এলাকার মুসলমান যুবক, মুরব্বী, বাবারা, পর্দার অন্তরালের মা, আমানাত ইমানদারের জন্য ভূষণ। আমানতের খিয়ানত করা হলো মুনাফিকের আলামাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন,
ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। দ্বীনের নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত, যখন ওই মুনাফিক কথা বলবে মিথ্যা কথা বলবে। দুই নম্বর ওয়াদা দেয়া ওয়াদা ভঙ্গ করবে। তিন নম্বর আমানতের খিয়ানত করবে। অন্য বর্ণনায় পাওয়া যায় আরেকটা বেশি, ওয়া ইজা তাখাসামা ফাজারা, যখন পরস্পরে একটু তর্ক বিতর্ক লাগে, ঝগড়া লাগে, মুনাফিক যিনি সে গালমন্দ করতে থাকে, গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করা কার আলামত? এর এলাকার মুসলমান যুবক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন আমানাতদার নবীর উম্মত বানালেন। আমাদের নবীকে কাফির বেঈমানেরা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও পয়গম্বর, আজকের রাতে আপনি হিজরত করা লাগবে, কারণ কাফের বেঈমানেরা চতুর্পার্শ্বে ঘেরাও করে রাখছে আপনাকে হত্যা করার জন্য। রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, হযরতে আলী হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। হযরতে আলীকে বললেন, হে আলী, আমার কাছে মুসলমান যেই পরিমাণ আমানত রাখে, কাফের বেঈমানরাও কাফের বেঈমানদের মালামাল আমার কাছে আমানত রাখছি। অতএব আমি কাফের বেঈমানদের হাতে আমানতগুলো পৌঁছে দেওয়ার সুযোগ নাই। হে আলী, তোমাকে আমি গড়ে রেখে যাব, মালগুলো তোমার কাছে রাখবো, প্রত্যেকের আমানতগুলো আমার পক্ষ থেকে পৌঁছায়া দিবা। হে নবীর উম্মত, আমরা যদি হতাম, আমাদেরকে যদি ঘেরাও করতেন, কেউ যদি আমার কাছে টাকা পয়সা পাইতো, আমি বলতাম আমার দুশমনের মালগুলো ফেরত দিব না, কারণ সে আমাকে হত্যা করার জন্য আসছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন কেমন আমানতদারিতা রক্ষা করলেন, কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, এই টাকাটা অমুকের, ওই টাকাটা অমুকের, ওই টাকাটা অমুকের। কারণ আবু জেহেল তাদের লিডার নেতা, আবু জেহেলকেও এত বিশ্বাস করত না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যত বিশ্বাস করত, ঠিক কিনা? হে নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিনকে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায়। আমানতের মালগুলা হযরতে আলীর কাছে রাখলেন আর নিরাপদে নবীকে পৌঁছায় দিলেন। রাহমাতুল লিল আলামিন মদিনায় যাইতেছে, জন্মভূমির দিকে তাকায়া চোখের পানি ছাড়েন আর কাঁদেন আর বলেন, বাইতুল্লাহ তোর বুকে আছে, আমার তো মন চাই না তোকে ছেড়ে মদিনায় যাইতে, কিন্তু কাফের বেঈমানরা আমাকে থাকতে দিল না। এরে নবীর উম্মত, এত বিপদের ভিতর দিয়াও আমানতকে হকদারের কাছে পৌঁছে দিলেন, ঠিক কিনা? অতএব আমার কাছে যদি কেউ আমানত রাখে, আমানতকে হকদারের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আছে না নাই? আমানত এমন একটা বিষয় যেটা ঈমানের সাথে সম্পর্ক। আমানতদারিতা রক্ষা না করলে ঈমান থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী পয়গম্বর বলেন, উম্মত, আমানতদারিতা যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই। কে বলেছেন? জুড়ে বলেন,
কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আমরা শুধু বুঝি লেনদেনের ক্ষেত্রেই বুঝি আমানত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যে আমানত, আমানত বলতে সর্বক্ষেত্রেই আমানতদারিতা রক্ষা করা লাগবে। ঠিক কিনা বলেন? দোকান থেকে আমি বাকি নিয়ে আসলাম 500 টাকা, বললাম যে ভাই খাতার মধ্যে লিখে রাখেন, কিন্তু খাতার মধ্যে লিখতে মনে নাই। 15 দিন পরে আমি গিয়া বললাম খাতা খুলেন, খাতা খুলে দেখে আমার নামে টাকা নাই। আমার কিন্তু মনে আছে খাতার মধ্যে লেখা নাই বিদায় আমি আর টাকাটা দিলাম না, আমি আমানতের খিয়ানত করলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আমার উপর দায়িত্ব হলো, আমার যেহেতু মনে আছে, আমি আমানতকে হকদারের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আমানত আপনার কাছে রাখছে, পুরাতন টাকা যদি রাখি, এই পুরাতন টাকাটাই হকদারের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব, পরিবর্তন করার সুযোগ নাই। আমানত আর জমার মধ্যে পার্থক্য আছে। আমানতের টাকা যেইভাবে রাখবে সেইভাবেই রাখতে হবে। আর যদি আপনার কাছে জমা রাখে, জমা টাকা আপনি এখান থেকে ব্যয় করতে পারবেন। যেই পরিমাণ টাকা রাখছেন এই পরিমাণ টাকা হকদারের কাছে পৌঁছে দিলেই যথেষ্ট। যদি নতুন টাকা রাখে জমা হিসাবে আপনি খরচ করে আপনি ওই পরিমাণ টাকা দিতে পারবেন, কিন্তু আমানত হিসাবে যেইভাবে রাখছে ওইভাবেই হকদারের কাছে পৌঁছায়া দেওয়া লাগবে। আপনার কাছে নতুন টাকা রাখছে, পরিবর্তন করে এই পরিমাণ টাকা আপনি ফেরত দিলেন হকদারের কাছে, আপনি আমানতের খিয়ানত করছেন। আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আমার উস্তাদ, যার কাছে বুখারী শরীফ পড়েছি হাটাজারি মাদ্রাসায়, হজরতের এন্তেকালের পরে যিনি হয়েছেন মুহতামিম আল্লামা ইয়াহিয়া রহমতুল্লাহি আলাই, ওনার এন্তেকালের পরে বিভিন্ন জায়গায় আমানতের টাকা ছিল, নাম ঠিকানা সহ টাকার মধ্যে শেওলা পর্যন্ত জমে গেছে। কিভাবে আমানতদারিতা রক্ষা করছেন? সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে একটা ল্যাপটপ লাগলো, যেভাবে রাখছে ওইভাবে পৌঁছায় দেওয়া, আপনি যেন আমানতের খিয়ানত করে নাই, আপনি আমানতকে হেফাজত করছেন। ঠিক কিনা বলেন? আমানতের খিয়ানত করা মুনাফিকের আলামত। আমানতের হেফাজত করা মুমিনের জন্য ভূষণ, আমানতের খিয়ানত করা মুনাফিকের আলামত। মুনাফিক কাফের বেঈমানদের থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর একটু মহব্বতে বলেন। এটা একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে মুনাফিকের আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হচ্ছে মুনাফিক কথা বলবে, মিথ্যা বলবে, কথা বলবে, মিথ্যা বলবে। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সব সময় সত্য কথা বলার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। আল্লাহকে যদি ভয় করতে পারেন, সত্য কথা যদি বলতে পারেন, আল্লাহ পাক আপনাকে 2টা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ আপনার আমলগুলাকে পরিশুদ্ধ করে কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর একটু মহব্বতে বলেন। মুনাফিকের আলামত 1 নম্বর মিথ্যা কথা বলা। হ্যাঁ নবীর উম্মত, বেশি দিনের কথা নয়, আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে মুসলমান এবং হিন্দুদের মধ্যে জায়গা নিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিল, মুসলমান দাবি করতেছেন এই জমিনটা আমাদের, আমরা এখানে মসজিদ বানাবো। হিন্দুরা দাবি করতেছেন এই জায়গাটা আমাদের, আমরা মন্দির বানাবো।
এখনো এই দ্বন্দ্ব ভারতবর্ষে আছে না নাই? মুসলমানদের মসজিদগুলা দাবি করে করে দখল করতেছে, মসজিদগুলাকে শহীদ করতেছে, এমন এখনো আছে না নাই? পূর্ব থেকে ছিল। আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাই বয়স হলো 90 বৎসর। হাকিম সাহেব বললেন মুসলমানদেরকে, তোমাদের মধ্যে একজন বয়স্ক মানুষকে নিয়ে আসো, যার বয়স অনেক বেশি, এই জায়গা সম্পর্কে ধারণা আছেন। মুসলমানেরা আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইকে পছন্দ করলেন। আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইকে বললেন, হযরত, হাকিমের সামনে গিয়া বলবেন এই জায়গাটা আসলে কে মালিক ছিল। আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাই হাকিমের সামনে গিয়া সত্য কথাটা বলে দিলেন। হাকিমের সামনে গিয়া বলেন, আরে হাকিম, আল্লাহ হলেন সত্য, কুরআন সত্য, আমাদের নবী হলেন সত্য, ঠিক কিনা বলেন? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দে। মিথ্যা মানুষকে ধ্বংস করে দে, সত্য মানুষকে মুক্তি দে। হাকিম সাহেব, আমি যতটুকু জানি এই জায়গাটা আসলে মুসলমান মালিক নয়, পূর্ব থেকেই এই জায়গার মালিক হলো হিন্দুরা। সত্য কথা বলে দিছি। এখন মুসলমানেরা সমালোচনা করতে শুরু করলেন। মুসলমান বলতে লাগলেন, হুজুর যদি আমাদের পক্ষে সাক্ষী দিত তাহলে এই জমিন আমরা দখল করতে পারতাম, আমরা মসজিদ বানাতাম। হুজুর কেন তাদের পক্ষে সাক্ষী দিল? আজও এরকম আছে, মসজিদের ইমাম সাহেব যদি কোনো উলামায়ে কেরাম যদি হক কথা বলে তাহলে সমালোচনা করে, সুদের কথা বললে সুদখোররা সমালোচনা করে, ঘুষখোররা সমালোচনা করে, সুদের ওয়াজ করলে সভাপতি যদি সুদখোর হয়ে থাকে চাকরি চলে যা, যদি ঘুষখোর হয়ে থাকে সেক্রেটারি, ঘুষের ওয়াজ করলে সময় সমালোচনা করে ইমাম সাহেবের চাকরি চলে যা, এমন আছে না নাই? মুসলমানরা সমালোচনা করতে শুরু করলেন। আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাই যদি আমাদের পক্ষে সাক্ষী দিত, এই জমিন আমরা মালিক হইতাম, আমরা মসজিদ বানাতাম। উনি ফতোয়া একটু ঘুরাইয়া দিতেন, তিনি তো কাজটা ভালো করেন নাই। দেখেন, এই আদর্শ যখন দেখলো হিন্দুরা, তারা চিন্তা করলেন এই মুসলমান তো মিথ্যা সাক্ষী দিয়া জমিনকে দখল করতে পারত, কিন্তু সে সত্য কথা বলে, ইসলাম ধর্ম সত্য, এই কথাটা হাকিমের সামনে প্রমাণ করে গেছে। আল্লাহু আকবার বলেন। এর এলাকার মুসলমান যুবক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা গো, হিন্দুরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। আল্লাহু আকবার। কারণ আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম যে সত্য ধর্ম, এই কথাটাই প্রমাণ করে গেছেন। রাত 12টা-1টা বাজে, আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে গেল। দরজার মধ্যে আওয়াজ করলেন, ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা কে? আমরা দেবদাস গুরুদাস, কেন আসছো? ও মাওলানা সাহেব, হাকিমের সামনে যে আপনি সত্য কথা বললেন, সত্য কথা বলে প্রমাণ করে দিয়ে আসলেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমরা মন্দির বানাতাম এখানে আমরা মসজিদ বানাবো। আপনি হবেন এই মসজিদের ইমাম, আর আমরা হব এই মসজিদের মুসল্লি। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই ছিল চরিত্র। এখন আমাদের চরিত্র দেখে হিন্দু কাফের বেঈমানরা পর্যন্ত হাসাহাসি করে আসে না নাই? এই জন্য আমাদের প্রথম নম্বর যে মুনাফিকের আলামত মিথ্যা কথা বলা। আমার আপনার মধ্যে যদি থাকে, আমরা মিথ্যা কথা ছাড়তে হবে। কি করতে হবে? সবচেয়ে বেশি মিথ্যা কথা হইতেছে মোবাইলের মাধ্যমে। আছে হাডু ভাঙ্গা, কই আসত, গাল গুলশান বনানিতে, এমন আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর রাসূল বলেন, যারা জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী জিম্মাদারিত্বে তাকে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার।
ও আল্লাহর বান্দা বান্দিগণ, আল্লাহ রব্বুল আলামিন বলে আমানতকে হকদারের কাছে ফিরায়া দাও। আমানত বলতে শুধু আমরা লেনদেন আদান প্রদান বুঝি, অথচ কথাবার্তার মধ্যেও আমানতদারিতা আছে না নাই? কেউ যদি আসে আমার কাছে কিছু কথা বলার সময় যদি এদিক ওদিক তাকাই, বুঝতে হবে আমার কাছে যেই কথাগুলো বলতেছে আমানত হিসাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাহ। হে উম্মত, যদি কোনো মানুষ কাহারু কাছে গিয়া কিছু বলার সময় এদিক ওদিক তাকায়, না জেনে কেউ শুনে ফেলে, তুমি বুঝতে হবে এই কথাগুলো তোমার কাছে আমানত। কিন্তু আমাদের অভ্যাস বড় খারাপ। কেউ যদি বিশ্বাস করে আমার কাছে কিছু কথা বলে, এই কথাটা অন্যের কাছে পৌঁছায়া দে, ঠিক কিনা? ভাই, আমাকে অমুকে বিশ্বাস করে এই কথাটা বলছে, সাবধান, তুমি কিন্তু এই কথাটা কাহারু কাছে প্রকাশ করবে না। আবার তার কাছে বলার পরে অমুক গিয়ে আরেকজনের কাছে বলতেছে, ভাই আমাকে বিশ্বাস করে বলছে, তুমি কিন্তু কথাটা প্রকাশ করবে না। আপনি আমানতের খিয়ানত করলেন, ঠিক কিনা বলেন? কথার মধ্যে আমানতের হেফাজত করা লাগবে কি লাগবে না? তাহলে কথার ক্ষেত্রেও আমানত আছে না নাই? দায়িত্বের মধ্যে আমানত আছে না নাই? মাদ্রাসাটা মুহতামিম সাহেবের কাছে আমানত, ছাত্রগুলা শিক্ষকের কাছে আমানত, এই ইউনিয়নটা চেয়ারম্যান সাহেবের কাছে আমানত, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ রাষ্ট্রপ্রধানের কাছে আমানত। আমানতের খিয়ানত করলে ঈমান থাকে না, মুনাফিকের আলামত। সন্তানগুলো আপনার আমার কাছে আমানত। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসাবে আমাদের কাছে রাখছেন। চক্ষুগুলা আমানত, হাতগুলা, অঙ্গ প্রত্যঙ্গগুলা আমানত, ঠিক কিনা? সারা দুনিয়ার বাজারে যাবেন, চক্ষু কিনতে পাওয়া যাবে না, হাত কিনতে পাওয়া যাবে না, পা কিনতে পাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আমানত হিসাবে রাখছেন। আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি পরিচালনা করি, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ব্যবহার করি, আমি যেন আমানতের হেফাজত করলাম। আমানতের হেফাজত করা মুমিনের ভূষণ, কথা কোন ঠিক কিনা? আমানতের হেফাজত করা ইমানদারের জন্য ভূষণ। দায়িত্ব বড় একটা আমানত, কিন্তু আমরা দায়িত্বের জন্য বড় পাগল, ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে চেয়ারম্যান হওয়ার জন্য একটু চিন্তা করে না আল্লাহর কাছে আমি হিসাব কি দিব যদি দায়িত্বের মধ্যে কোনো কমতি হয়ে যায়। অথচ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মানসুরের সাথে সাক্ষাৎ। খলিফা মানসুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও আবু হানিফা, তুমি প্রধান বিচারপতির দায়িত্বটা গ্রহণ করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে না করলেন, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। খলিফা মানসুরের ইজ্জতের উপর আঘাত লাগলো, খলিফার সহ্য করতে পারল না। রাগান্বিত হয়ে হযরত খলিফা মানসুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পিঠের মধ্যে চাবুক মারলেন। নাউজুবিল্লাহ। খলিফা মানসুর রাগ করে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পিঠের মধ্যে চাবুক মারলেন। খলিফা মানসুরের চাচা শোনার পর খলিফা মানসুরকে বলতেছে, খলিফা, জমানার বড় আলেম, যুগশ্রেষ্ঠ বুজুর্গ আবু হানিফাকে তুমি মারলা, কামটা কিন্তু ভালো করো নাই। আলেমের সাথে বেয়াদবি করলে এর পরিণাম ভালো না, ঠিক কিনা? দেখেন নাই ফল?
এই জালেমের পতন ঘটেছে উলামায়ে কেরামদের চোখের পানির কারণে। উলামায়ে কেরামদের আরশ পর্যন্ত পৌঁছেছে। মাজলুমের দোয়া, বদদুয়া আল্লাহ কবুল করেন, ঠিক কিনা বলেন? আর না হয় পতন হওয়ার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে যেমন ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কচি কচি মাসুম বাচ্চাদেরকে দিয়া এই জালেমের পতন ঘটাইছেন, ঠিক কিনা বলেন? খলিফা মানসুর যখন বললেন, খলিফা মানসুরকে যখন চাচা বলল তুমি অন্যায় করেছো, তখন বুঝতে পেরেছে, অনুতপ্ত হলেন, হ্যাঁ আমি অন্যায় করেছি। অন্যায় বুঝার পর যদি মাফ করে দে, ঠিক কিনা বলেন? আর কিছু মানুষ আছে জুলুম অত্যাচার করে, আরো বড় বড় কথা বলে, এমন আছে না নাই? বড় বড় কথা বলে। ভাইয়েরা আমার, খলিফা মানসুরের চাচা যখন বলল, খলিফা মানসুরের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালেন, একজনকে বললেন তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া আবু হানিফার কাছে মাফ চাও, গিয়া বলো বাদশাহ যে তোমাকে মারলো অন্যায় করেছে বুঝতে পেরেছে, আর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিল, যদি সে আমাকে মাফ করে এই স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে দিয়ে দিবে, হাদিয়াটা গ্রহণ করলে আমি বুঝতে পারবো আবু হানিফা আমাকে ক্ষমা করেছে। লোকটা চলে গেল হাদিয়া নিয়ে। খলিফা মানসুরের পক্ষ থেকে আবু হানিফাকে বললেন, খলিফা মানসুর যে আপনার সাথে বেয়াদবি করেছে বুঝতে পেরেছে, মাফ করে দেন। আল্লাহ ওয়ালারা তো সাথে সাথে মাফ করে দেন। নবীর আদর্শ কার আদর্শ? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে মাফ করে দিল। লোকটা বললেন, খলিফা মানসুর আপনার জন্য স্বর্ণ মুদ্রা হাদিয়া দিছি, গ্রহণ করেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি গ্রহণ করব না, এগুলা নিয়ে নেও। বারবার যখন বললেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বলো তো এই স্বর্ণ মুদ্রা কোথায় থেকে দিছে? বললেন কোষাধ্যক্ষ থেকে, কোষাগার থেকে দিছে, বাইতুল মাল থেকে দিছে, সরকারি ফান্ড থেকে দিছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশার কাছে এই বাইতুল মাল সরকারি ফান্ড হলো আমানত, এখান থেকে বাদশার দেওয়ার অধিকার নাই। বাদশা দিয়েছে, আমানতের খিয়ানত করেছে। সুবহানাল্লাহ। এই ভুলটা ধরে দিছে। সে গিয়ে বাদশার কাছে বলল, হাদিয়া গ্রহণ করে নাই, আপনার ব্যাপারে এরকম মন্তব্য করেছে। সাথে সাথে খলিফা মানসুর গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দি রাখলেন। জেলখানায় দীর্ঘদিন বন্দি রেখে বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করেছেন। এরকম পূর্ব থেকেই জালেম ছিল। একটা কথা মনে রাখবেন, যেই দেশের মধ্যে জালেম সরকার থাকবে, ওই দেশের মধ্যে জেলখানার মধ্যে আলেম উলামা থাকবে। কথা কন না কেন? আর যেই দেশের সরকার হবে ভালো, ওই দেশের জেলখানার মধ্যে যত খারাপ লোক আছে, চুর চুট্টা আছে, ডাকাত আছে, জেলখানার মধ্যে থাকবে। ভাইয়েরা আমার, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ছাত্র বললেন, হযরত আপনি বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন, প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব আসার পরও আপনি কেন গ্রহণ করলেন না? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি দায়িত্ব নেই নাই, আল্লাহ দায়িত্ব সম্পর্কে আমার কাছে হিসাব চাইবে না। আমি যদি দায়িত্ব নিতাম, আল্লাহর কাছে দায়িত্বের হিসাব দেওয়া লাগতো। আল্লাহু আকবার। আমরা দায়িত্বের জন্য পাগল, অথচ দায়িত্ব নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত পাগল ছিলেন না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন তাকে রাষ্ট্রের কোনো একটা দায়িত্ব দেওয়া হবে, সে এলাকা ত্যাগ করে দূরে চলে গেছে। আমি দায়িত্ব নেব না, দায়িত্ব বড় একটা আমানত,
অতএব আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমানতের খিয়ানত করলে আমি মুনাফিক হয়ে যাব, আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? এই বই ছিল। ভাইয়েরা আমার, আমাদের অন্তরের মধ্যে তো মরণের ভয় নাই, এই জন্য আমাদের আমানতের খিয়ানত করতে আমাদের অসুবিধা হয় না, ঠিক কিনা? রাষ্ট্রীয় কোষাগারের টাকা খাই তো আমরা ভয় করি না, মরণের ভয় না থাকার কারণে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজানের পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও ঘরের মধ্যে খাবার নাই, ভালো একটা জামা কিনে দিতে পারে নাই। একদিন ঘরের ভিতরে গেল, গিয়া দেখে সন্তান কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কাঁদো কেন? সন্তান ডাক দেয়া বলে, বাবা, ও বাবা, আপনি অর্ধজানের পৃথিবীর বাদশাহ, এরপরও ভালো একটা জামা কিনে দিতে পারেন নাই। আর আমাদের দেশে চুরের অভাব নাই, ঠিক কিনা? ভালো একটা জামা কাপড় কিনে দিতে পারেন না। যদি আপনি আমাকে একটা ভালো জামা কাপড় কিনে না দেন, আমি কিন্তু আগামী দিন মাদ্রাসায় যাব না, কোরআন পড়তে যাব না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষাধ্যক্ষের বরাবর চিঠি পাঠালেন আর বললেন, ভাই, 1 মাসের বেতন অগ্রিম আমাকে দিয়া দেন, দিয়া দিলে আমি আমার সন্তানকে একটা জামা কাপড় কিনে দিব। কোষাধ্যক্ষের বরাবর থেকে চিঠির উত্তর আসলো, হে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি জবাব দেন, আজকে যদি মারা যান তাহলে আপনার অগ্রিম টাকাটাকে পরিশোধ করবে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর চিন্তায় পড়ে গেল, হ্যাঁ ঠিকই আছে, এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে আমি এই ঋণের কি হিসাব দিব? আমাদের অন্তরের মধ্যে মরণের ভয় নাই, অন্তরের মধ্যে মরণের ভয় ঢুকান। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার লাশ দেখার জন্য সবাই চলে আসবে, আমার সাথে কিন্তু কেউ যাবে না, যাবে শুধু ইমান আর আমল। কথা কোন ঠিক কিনা? আমার লাশের খবর বন্ধু আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি, আসবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি। এই ধরাতে রইছি বন্ধু তোমাদেরই ভিড়ে, কখনো জানি যাব চলে তোমাদেরকে ছেড়ে। এই ধরাতে রইছি বন্ধু তোমাদেরই ভিড়ে, কখনো জানি যাব চলে তোমাদেরকে ছেড়ে। বন্ধু তোমরা দোয়া করো, বন্ধু তোমরা দোয়া করো মরণেরই পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। যেদিন আমি থাকব না মা তোমাদেরই ভিড়ে, সেদিন তোমরা কেঁদো না মা আমায় রেখে ঘরে। যেদিন আমি থাকব না মা তোমাদেরই ভিড়ে, সেদিন তোমরা কেঁদো না মা আমায় রেখে ঘরে।
মাগো তোমরা দুয়া করো, মাগো তোমরা দুয়া করো মরণেরই পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। আমার লাশের খবর বন্ধু আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু দুই নয়নের পানি। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানতকে হকদারের কাছে ফিরাইয়া দাও। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, পরস্পরের মধ্যে যখন বান্দা তোমরা যখন বিচার করবা, নেই বিচার করবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা ঘোড়া খরিদ করলেন। ঘোড়াটা বাড়িতে আনার পর দেখে ঘোড়া হাঁটতে পারে না। এবার ঘোড়ার মালিকের কাছে আবার ঘোড়াটা নিয়ে গেলেন, গিয়া বলতেছে তোমার ঘোড়াটা ফেরত নেও। মালিক বলতেছে আমি কেন নিব? এমন সময় দুজনে পরামর্শ করে সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক মানলেন। সুরাইহ বললেন হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে ঘোড়াটা ফেরত দিবেন ঘোড়াটা সে নিতে বাধ্য। আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন ওই সময় ঘোড়াটা কেমন ছিল? ঘোড়াটা ভালো ছিল। ভালো যদি হয় যেমন কিনেছেন তেমন ফেরত দেন, তেমন ফেরত দিতে পারলে সে ঘোড়াটা ফেরত নিবে, আর না হয় আপনি ঘোড়া ফেরত দিতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ সাথে সাথে বললেন সুরাইহ তুমি নেই বিচার করেছো, যাও যাও জলদি করে কুফা নগরে যাও। কুফা নগরে প্রধান বিচারপতির আসনটা বাকি আছে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের প্রধানের বিরুদ্ধে যদি কেউ বলতো সাথে সাথে তাকে কি করতো? কথা বলেন। সাথে সাথে তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করলেন, যাও তুমি প্রকৃত বিচারক, তুমি কুফার নগরে চলে যাও, প্রধান বিচারপতির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আল্লাহু আকবার। হে নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন কেমন বিচারক ছিলেন? বনি মাখজুমের গোত্রের একজন মহিলা চুরি করেছে। সে হলেন কুরাইশ বংশের সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দেখলেন বনি মাখজুম গোত্রের মহিলাকে বিচার করবে চুরির কারণে, এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সুপারিশ করার জন্য যায়েদের ছেলে উসামাকে পাঠালেন সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহ নবীকে বলতে সাহস করতেছে না, যেহেতু উসামা হলো আল্লাহর নবীর নাতি, বড় আদরের, সে যদি সুপারিশ করে তার সুপারিশটা গ্রহণ করতে পারে। হ্যাঁ উসামা যাও, জলদি করে যাও, তোমার নানাকে গিয়া বলো, তোমার দাদাকে গিয়া বলো বিচারটা যেন একটু হালকা করে দে, কারণ এই মহিলাটা হলো নবীর বংশের মানুষ, কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে বললেন, সাথে সাথে আল্লাহর নবীর বুঝার আর বাকি নাই। আল্লাহ নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বক্তব্য রাখলেন, ও সাহাবায়ে কেরাম, পূর্বের যুগে জাহিলিয়াতের যুগে যে নাকি ক্ষমতাশীল ছিল তার বিচার সঠিক করা হতো না, তার বিচার করা হতো না, তাকে মাফ করে দেওয়া হতো। দুর্বল যারা তাকে সঠিকভাবে বিচার করত তার উপর জুলুম করা হতো। এই জন্য পূর্বের যুগের মানুষ ধ্বংস হয়েছে। অতএব তোমরা জেনে রাখো, আমি নবীর কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, এই বিচারটা যদি আমার হাতে আইতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ
আল্লাহ বলে বান্দারে এত গুরুত্বপূর্ণ দুইটা তোমাদেরকে ওয়াজ করলাম, আমানতের ওয়াজটা গুরুত্বপূর্ণ কিনা? কথা বলেন। নেই বিচার সম্পর্কে আল্লাহ পাক ওয়াজ করেছেন গুরুত্বপূর্ণ কিনা? আল্লাহ পাক বলে বান্দারে এত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার পরে কে সমালোচনা করে আর কে মানে, আমি আল্লাহ তা দেখব, আমি আল্লাহ তা শুনবো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহু আকবার বলেন, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে যখন দাওয়াত নিয়ে যাচ্ছেন, গৌর গোবিন্দ বললেন হে শাহজালাল এই জমিনে আল্লাহর দাওয়াত চলবে না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলল বেঈমানের বাচ্চা বেঈমান, আল্লাহর দেওয়া জমিন, এই জমিনে কেন আল্লাহর দাওয়াত চলবে না? আল্লাহর দাওয়াত আল্লাহর জমিনে চলবে। গৌর গোবিন্দ বললেন তাহলে তোমার সাথে যুদ্ধ হবে। আল্লাহর ওয়ালি শাহজালাল বললেন আমিও রেডি আছি। গৌর গোবিন্দ বললেন হে শাহজালাল কিসের মাধ্যমে তুমি যুদ্ধ করবা? তোমার তো সৈন্য নাই, অস্ত্র নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন সৈন্যর দরকার নাই, অস্ত্রের দরকার নাই, ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে। জুড়ে বলেন কে আছে? আমার আল্লাহ আছে। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রি তাহাজ্জুদের সময় মাওলার দরবারে চোখের পানি সারনার কাঁদেন মালিক আমার অস্ত্র নাই আল্লাহ, সৈন্য নাই গো আল্লাহ। বেঈমানের বাচ্চা তোমার জমিনে দাওয়াত দিতে নিষেধ করে সকালবেলা নাকি আমার সাথে যুদ্ধ করবে। আল্লাহ সৈন্যর প্রয়োজন নাই, অস্ত্রের দরকার নাই গো আল্লাহ, তুমি যদি আমার পাশে থাকো আল্লাহ তুমি যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসিবুহ। ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আজান দেওয়ার প্রয়োজন। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আসেননি যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছুটে নাই। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলে হযরত বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনো দিন এক ওয়াক্ত নামাজও ছুটে নাই, তাকবীরে উলা ছুটে নাই। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বললেন পবিত্র জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দাও। আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলতে শুরু করলেন, আজান দিতেছেন, জমিন কাঁপতেছে কাঁপতেছে, গৌর গোবিন্দর বিল্ডিং কাঁপতেছে। আজানও শেষ, গৌর গোবিন্দর বিল্ডিংও ভেঙ্গে বেঈমানও শেষ। যে আল্লাহ গৌর গোবিন্দকে শেষ করলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ নমরুদরে শেষ করলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে শেষ করলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ জালেমকে বাংলাদেশ থেকে তারাইয়া দিল্লির জমিনে পাঠাইলেন সেই আল্লাহ এখনো আমাদের মাঝে আছে না নাই? না দুর্বল হয়ে গেছে? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব শুনি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানে বিচার করবেন আল্লাহ পাক হবেন প্রথম সাক্ষী। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ।
আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য শুরু করব। আমি আল্লাহ জুলুম করব না, আমি আল্লাহ নেই বিচার করব। নেই বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিম মিন খারদালিন। আল্লাহ বলে, বান্দারে, সরিষার দানা পরিমাণও যদি কোনো আমল থাকে তাও আমি আল্লাহ হাজির করব। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ হিসাবের জন্য যথেষ্ট। কেন কেন মুসলমান জানোনি? আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব জানি। হাসরের ময়দানে আল্লাহ হবেন 1 নম্বর সাক্ষী। শুধু তাই নয়, 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ফেরেশতা। আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা 3 নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী কি হবে? আমার অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ আজকে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর সঙ্গে তার হাত কথা বলবে, তার পা সাক্ষী দিবে। জীবনে যা উপার্জন করেছে, কামাই করেছে, সব অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন, আর একটু মহব্বতে বলেন। তাদের কান, তাদের চক্ষু, তাদের চামড়া সাক্ষী দিবে। তাদের কান, তাদের চক্ষু, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন। তখন চামড়াকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া রে, এত আদর যত্ন করলাম, কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? কে কথা বলার ক্ষমতা দিয়েছে? চামড়া বলবে, অকলু আনতাকানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তোমাদেরকে যেমনি ভাবে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়েছেন। হাসরের ময়দানে নেই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট ছিল। তারপরও আমাদের জন্য ফেরেশতা রাখছে সাক্ষী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমানতের হেফাজত করার তৌফিকটুকু দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক বিচার করার তৌফিকটুকু দান করুন।